এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ফ্রি ওবিএস স্টুডিও সফটওয়্যারটি ব্যবহার করে প্রফেশনাল লেভেলের স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। আপনারা যত বড় বড় ইউটিউবার দেখেন সবাই কিন্তু এটা দিয়ে লাইভ স্ট্রিম করে এবং এটা দিয়ে স্ক্রিন রেকর্ড করে, কারণ এটায় রয়েছে এমন ফিচার যেটা কোনো আপনি পেইড সফটওয়্যারেও পাবেন না। তার জন্য আপনারা কি করবেন, এই আমার ভিডিওটিকে স্কিপ না করে কন্টিনিউ করবেন, কারণ এই ভিডিও আপনাদের আমি দেখাবো কিভাবে আপনাদের ভিডিও এবং অডিও লেভেলকে 99% ইমপ্রুভ করবেন এবং আপনি একটি বেস্ট কোয়ালিটির রেজাল্ট পাবেন। এর জন্য আপনাকে জাস্ট করতে হবে কি, এটাকে স্কিপ না করে কন্টিনিউ করতে হবে। দেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যার সম্মুখীন হন, আমি জাস্ট কন্টিনিউ করব, আপনি কমেন্ট করার আগে ভিডিওটি ফুল দেখে নেবেন, কারণ আপনার 90% কোশ্চেনের অ্যান্সার কিন্তু পেয়ে যাবেন। দেন এর জন্য আমরা ফার্স্টে চলে যাব যে কোনো একটি ব্রাউজারে। আপনারা ফার্স্ট ডাউনলোড করার জন্য এখানে এসে সার্চ করবেন ওবিএস। দেখুন আপনারা সার্চ করার পরেই ফার্স্ট যে ওয়েবসাইটটি আসবে সেটা আপনারা ক্লিক করবেন। দেখুন এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট obsproject.com। এখান থেকে আপনারা জাস্ট ডাউনলোডে ক্লিক দেবেন। এখান থেকে ডাউনলোড ইনস্টলার বা জিপ ফাইল ডাউনলোড করে নেবেন। দেন আপনারা এখান থেকে এটাকে ওপেন করবেন। যখন আপনি ওবিএসটিকে ওপেন করবেন, দেন আপনার প্রথম যখন কিছু পারমিশন নেবে আপনারা স্কিপ বা আপনারা কিছু সিলেক্ট করে দেবেন, তাতে কোনো সমস্যা নেই। দেন দেখুন আমাদের এভাবে একটা স্ক্রিন শো হচ্ছে, এটাকে আমরা জাস্ট সিলেক্ট করব যে কোনো একটাকে। আমরা জাস্ট এভাবে আপনাদের থাকবে না, আমি দেখাই ডিলিট করে। আপনারা যে কোনো কিছু করার জন্য এখানে দেখেন আমাদের একটা সিন ক্রিয়েট করা আছে, আপনারা চাইলে অন্য সিনও করতে পারেন। আপনাদের যেহেতু একটাই ডিসপ্লে থাকবে সেহেতু আপনারা প্রথম আপনি এই কাজটি করবেন, একটি সিনই থাকবে, আপনাদের আর কিছু করার দরকার নেই, কারণ বেশি করতে হলে আপনারা অনেক ঝামেলায় পড়বেন। এর জন্য আমি দেখালাম না। আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে আপনাদের যেটা দরকার সেটা আমরা ডিসপ্লেটাকে যেহেতু স্ক্রিন রেকর্ড করব, ডিসপ্লে ক্যাপচার, এখান থেকে আমরা ক্যাপচারে ওকে দিব। দেন আপনাদের যে ডিসপ্লেটা আছে সেটা কিন্তু এখানে শো করবে, দুটো থাকলে দুটো। আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে নেব। দেন আমরা কিন্তু আগে দেখব আমাদের কিভাবে বেটার কোয়ালিটির স্ক্রিন রেকর্ডটা পাওয়া যায়, সেটা আমরা দেখব। সেটিংটা ঠিক করে নেব। দেন আপনারা দেখেন আমার একটা মাইক্রোফোন লাগানো আছে অলরেডি, কিন্তু সেটার প্রপার্টিসগুলো এখানে শো করছে। আপনাদের কি করতে হবে, জাস্ট সিটিংয়ে চলে যেতে হবে। এখান থেকে আপনারা চলে যাবেন আউটপুটে। আপনাদের এগুলোর কোনো কাজ নেই, আপনারা জাস্ট আউটপুটে চলে যাবেন। এখান থেকে আপনাদের থাকবে সিম্পলে, আপনারা জাস্ট অ্যাডভান্সে ক্লিক দেবেন। দেখুন আপনারা আমার রেকর্ডিংটা কেন ফলো করবেন, এর কারণ হলো আপনারা যদি 100% সমস্যা মুক্ত থাকতে চান, আপনারা যখনই নিজের মতো কাস্টমাইজ করতে যাবেন আপনি 100% সমস্যায় পড়বেন। এখান থেকে রেকর্ডিং পাথে সিলেক্ট করে নেবেন যে কোনো একটা অপশন, দেন আপনারা সিলেক্ট করে নেবেন। দেখুন রেকর্ডিং ফরম্যাট, এটা সবথেকে গুরুত্বপূর্ণ, আপনি হাইব্রিড MP4 এ রাখবেন। দেন আপনারা যদি অন্য কিছু রাখেন সেটার সমস্যা আমি দেখাচ্ছি পরে। দেন আপনারা ভিডিও এনকোডার, আপনার যদি গ্রাফিক্স কার্ড থাকে সিলেক্ট করবেন, গ্রাফিক্স কার্ড থাকলেও, কারণ আপনার ব্ল্যাক স্ক্রিন সমস্যা হতে পারে। দেন আপনি FFmpeg ACC এটা অডিওটাকে সিলেক্ট করবেন। জাস্ট অডিও ট্র্যাক অনকে সিলেক্ট করে আপনারা নিচে চলে যাবেন। দেখুন এখানে জাস্ট এরপর ইম্পর্টেন্ট যে বিষয়টা, এখানে আপনাদের মেবি 6000 থাকতে পারে, এটাকে আপনার 15000 বা তার উপরে রাখবেন। আমরা জাস্ট 15000 রাখলাম। এখান থেকে আপনারা কি ফ্রেম এটাকে 2 সেকেন্ড পার রাখতে পারেন বা 3 সেকেন্ড, 0 সেকেন্ড আছে, আমরা চাইলে এটাকে 2 সেকেন্ড করে দিতে পারি। দেখুন আপনাদেরকে আমি ডিটেলসে বলছি না, আপনারা এইটাই করেন, আপনাদের কোনো সমস্যা করতে হবে না। দেন আপনি অডিওতে চলে যাবেন। এখান থেকে দেখেন আমাদের যে অডিও সিটিংটা ডিফল্টই আছে, আপনারা জাস্ট এখানে দেখেন মাইক এবং অক্সিলারি, এখান থেকে জাস্ট আপনাদের মাইক্রোফোনটাকে সিলেক্ট করে নেবেন। এখানে এছাড়া কোনো কাজ নেই, আপনাদের কোনো কাজ করতে হবে না। দেন আপনারা আউটপুটে চলে যাবেন। এখান থেকে আপনাদের 160 থাকবে বিটরেটটা, এটাকে 160 রাখাই ভালো, মানে 150 থেকে 180-র ভিতরে যে কোনো একটা বিটরেটে আপনারা রাখতে পারেন। এটাই ছিল আমাদের সহজ একটি সিটিং। দেখেন কত সহজ, জাস্ট এটা করবেন। বাট আপনি যখন অনেক কিছু করতে যেতেন তখন কিন্তু আপনি অনেক সমস্যায় পড়তেন। এখান থেকে আরেকটা জিনিস আছে, এখান থেকে দেখেন এই যে ভিডিওতে আপনাদের কাজটি হবে কি, এখান থেকে দেখেন আপনাদের বিভিন্ন ক্যানভাস সাইজ আছে, আপনারা চাইলে দেখেন আমরা উপরেরটিকে সিলেক্ট করে নিব 1920 এবং 1080, এটাকে সিলেক্ট করার মাধ্যমে আপনাদের কিন্তু ফুল রেজুলেশনে ভিডিওটি হবে এবং ফুল ক্যাপচারটি করবে। দেখুন আমরা যদি এখন ভিডিওটিকে করতে যাই, এখান থেকে আপনারা আরেকটি সেটিং করে নিতে পারেন। এখান থেকে হট কি আছে, এটাকে আপনারা কাস্টমাইজ করে নেবেন। দেখেন আমরা যখন F1 ক্লিক করব তখন কিন্তু এটা স্টার্ট হবে এবং F12তে এটা
সেভ হয়ে যাবে। দেন পাস করতে হলে আমরা F5 ক্লিক করব। আপনারা আপনাদের মতো কিগুলোকে সিলেক্ট করে নেবেন। আমি এগুলো সিলেক্ট করছি কারণ আমি যেহেতু বিভিন্ন ডিজাইনের কাজ করি, আমার কিন্তু এই কিগুলো চাপা হয় না, এছাড়া অন্যগুলো শর্টকাটের জন্য প্রেস করতে হয়। দেন আপনারা যে কাজটি করবেন, এখান থেকে অডিওটি ফিল্টারের করার জন্য এখান থেকে জাস্ট ফিল্টারে চলে যাবেন। আর এই অডিও ফিল্টার নিয়ে যদি আপনার কোনো সমস্যা থাকে, আমার একটা ভিডিও করা আছে এই অডিওর উপরে, একদম সবগুলো এক্সপ্লেন করে, আপনি যে কোনো সেই ভিডিওটা দেখে নিতে পারেন। প্লাস এইখানে ক্লিক করে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। আপনারা জাস্ট এটাকে দেখে নিন, এটাকে আপনারা কপি করেও নিতে পারেন জাস্ট। এছাড়া আপনাদের এখানে কোনো কাজ নেই। জাস্ট এখন আপনারা F1, আমি যেহেতু ক্লিক করব শর্টকাটটি দেখাই। এখানে আমরা দেখেন এইভাবে থাকবে, আমরা F1 এ ক্লিক দিলে এটা স্টার্ট হয়ে যাবে। দেন আমরা যে বিষয়টি করব, F5 এ ক্লিক দেব অ্যান্ড দেখেন আমাদের এটা পজ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমাদের রানিং হচ্ছে না। F6 এ দিলে এটা আবার রানিং হচ্ছে। অ্যান্ড যখন F12 এ দিব, দেখেন এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। আর এখন আমরা রেজাল্টটি দেখব। রেজাল্টটি দেখার জন্য আপনাদের আমি আগে একটা ভিডিও করে রেখেছি, সেটা একটা সমস্যা ছিল আর আমার সেটিংয়ে কোনো সমস্যা নেই এটা দেখানোর জন্য। আপনারা জাস্ট, আমি ভয়েসটা আমার নিজেরটা অফ করছি কারণ এটার বেশে কিছু সাউন্ড আছে, সেটা আপনারা শুনেন। ফার্স্টলি যে ভিডিওটা সেটা হচ্ছে গিয়া আমি আগে রেকর্ড করা ছিল। এটাই আপনার করলে কি করবেন, এটাকে আপনি চাইলেই টানতে পারবেন না যে কোনো অপশনে। এখানে ক্লিক দিলে এটা স্টার্ট হয়ে যাবে। করবো 6 এ দিলে এটা আবার রানিং হচ্ছে। আর এই ভিডিওটার সমস্যা আমি দেখাই। এই ভিডিওটা আমি চাইলেই এখন আমরা আগে পিছে নিতে পারছি না, এটাই হলো এটার সমস্যা। দেখেন এই ভিডিওটার সমস্যা হলো আমরা যে কোনো স্থানে এটাকে যেটাকে আমরা বলি টেনে মনে করেন 10 সেকেন্ড থেকে আমরা 20 সেকেন্ডে যেতে পারবো না। আর এটাকে চাইলে দেখেন আমরা এক অবস্থান থেকে। দেন আমরা কিন্তু সবগুলো সিটিং একদম দেখে নিলাম মাত্র অল্প কিছু মিনিটের মধ্যে। জাস্ট আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা আপনারা কি করবেন, আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি এই সেটিংগুলো না করেন তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। জাস্ট আমি বলবো আপনি এই সেটিংটাকে ফলো করেন এবং আপনিও আপনার ভিডিও রেকর্ডিংটাকে অন্য লেভেলে নিয়ে যান। দেন আপনাদের যে সিক্রেট টিপসটি আমি দিতে চেয়েছি সেটা আপনাদের দেখাই। আমরা জাস্ট এখান থেকে, আপনারা কন্ট্রোল প্যানেল আমার অন করা আছে, আপনারা জাস্ট এখান থেকে এই লেখাটিকে সার্চ করলে এসে যাবে। আপনারা জাস্ট ক্লিক করবেন হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ডে ক্লিক করার পর আপনার যে রেকর্ডিংয়ে চলে যাবেন। এখানে যে আপনার মাইকটি থাকবে বা মাইক্রোফোনটি, সেটি কিন্তু শো করবে। এটার উপরে ক্লিক দিলে এখানে প্রপার্টিস অপশন আসবে, আপনারা লেভেলে যাবেন। দেখুন এখানেই হলো মেন বিষয়। আপনি যখন এই যে নিচের অপশনটি, এটাই হলো আপনার কতটুকু পরিমাণ আপনার নয়েজটাকে গেইন করবে। দেখেন আমার 10-এ রেখেছি, আমার কিছু নয়েজ গেইন করবে। যখন আপনার 30 থাকবে, এখানে আপনার এত বেশি নয়েজ হবে যেটাকে আপনার রিমুভ করতে অনেক কষ্ট হবে। বাট সব নয়েজই রিমুভ করা যায়, সেটা নিয়ে যদি আপনার ভিডিও চান মাত্র 1 ক্লিকে নয়েজ রিমুভ করবেন, সেটাও আমি পারি। একদম কোনো ধরনের নয়েজ থাকবে না। জাস্ট এটাকে আপনারা 0-তে করে রাখবেন, তাতে হবে কি আপনার ভিডিও ভয়েসটা একটু লো হলেও আপনার কিন্তু কোনো প্রকার নয়েজ থাকবে না। আমরা জাস্ট ক্লোজ করে এটাকে সেভ করে নিই। দেন আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে আপনি কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনার ভিডিওটি হেল্পফুল মনে হয় আপনি কিন্তু লাইক দিয়ে এবং একটি কমেন্ট করে পাশেই থাকবেন। আর এই বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।